নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাসে শুধুমাত্র শুভ ফল কী পাবেন। আজকে অশুভ নিয়ে আলোচনা করব না। আসলে আমি আমার কথা বলছি, আমার বাক্য শুদ্ধ। জ্যোতিষে দেখবেন আমি খুব খারাপ কথা বলি না। তাহলে কোন জ্যোতিষের ভাগ্য? আমরাও তো একটা মানুষ, জ্যোতিষ তো একজন মানুষ। তাহলে কার ভাগ্যে শুভ কথা খাটবে আর কার ভাগ্যে অশুভ কথা খাটবে? এই জ্যোতিষেরও তো একটা ভাগ্য আছে। দেখবেন যে সমস্ত জ্যোতিষের দ্বিতীয় স্থানে শুভ গ্রহ বসে আছে, বৃহস্পতি, শুক্র, তারা যেগুলো ভালো বলবে দেখবেন আপনার বেশি ভাগ মিলেছে। আবার যেগুলো খারাপও তো বলবে, কিন্তু খারাপগুলো দেখবেন কম মিলবে। এদের বলা হয় বাক্য শুদ্ধ, কারণ আমরাও তো একটা মানুষ। আবার যাদের দ্বিতীয় স্থানে শনি, রাহু, কেতু, মঙ্গল এই ধরনের অশুভ গ্রহ আছে, তারা দেখবেন খারাপগুলো তাদের বেশি মিলবে, ভালোগুলো কম মিলবে। তার কারণটা হচ্ছে বাক্যস্থান তো দ্বিতীয় স্থান। এই দ্বিতীয় স্থান যদি শুভ হয় তাহলে সেই সমস্ত জ্যোতিষদের শুভ বার্তা বেশি লাগে। এই জন্য বলে না বাক শুদ্ধ। জানি না যারা যোগী তাদের কথা আমি আলাদা বলছি, আমরা তো সাধারণ মানুষ। তাহলে এই সাধারণ মানুষের মধ্যে কোনো কোনো জ্যোতিষী দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন বেশিগুলো খারাপগুলো বেশি মিলেছে, আবার কারো কারো দেখবেন ভালোগুলো বেশি মিলেছে। তার মানে তার দ্বিতীয় স্থানটা ভালো কিংবা খারাপ। আমার দ্বিতীয় আছে বৃহস্পতি, সুতরাং আমার ভালোগুলো বেশি মিলবে, এটাই আমি আশা রাখি। এবার দেখুন আপনারা কি হয়। তবে আমি খারাপ কথা খুব একটা বলি না প্রেডিকশনের সময়ও, কারণ খারাপ কথা আমার খুব একটা মেলে না। আমি যেগুলো আপনার ভালোভাবে বলবো সেইগুলোই বেশিরভাগ মেলে। যাই হোক, তাহলে আজকে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রথমেই লগ্নের আমি বলেছি শুভ কথা বলবো। শুভ গ্রহকে লগ্নপতি মঙ্গল। এই লগ্নপতি মঙ্গল আপনাকে কি দেবে? মঙ্গল কি দেয়? প্রথম কথা হচ্ছে ঘর বাড়ি, জমি জায়গা, এইগুলো দেয়। একাদশে আছে, ফলে আপনার গৃহ লাভ হতে পারে, নতুন বাড়ি তৈরি করতে পারেন, জমি কিনতে পারেন, কোনো অ্যাসেট লাভ হতে পারে। রক্ত দূষিত পীড়া থেকে পীড়ায় যারা ভুগছেন তাদের ভালো হতে পারে, মানে রোগ মুক্তির কথা বলছি। যারা বয়স্ক লোক আছেন, অনেকেই তো এখনকার দিনে 40-এর পরে তো মোটামুটি সুগার, আপনাদের সুগার ঘটিত রোগ, হাই প্রেশার বা প্রেশার সংক্রান্ত রক্ত দূষিত পীড়া, বিভিন্ন ধরনের অপারেশন, এইগুলো যাদের হয়, সাধারণত একটু বেশি বয়সে হয়, তাদের ভালো হবে। একাদশ থেকে কী হয়? রোগ মুক্তি হয়, ইমিউনিটি পাওয়ার। তাই লগ্নপতি যদি রোগ মুক্তির জায়গায় থাকে তাহলে নিশ্চয়ই তার রোগ মুক্তি ঘটবে। তার মানে পুরোপুরি ভালো হয়ে যাবে এই কথা কিন্তু আমি বলছি না, তবে মোরারলেস ভালো থাকবে, মানে আগের থেকে ভালো থাকবে, এইটা বলতে চাইছি। এইবার আমি যাব চতুর্থ জায়গা, মনের স্থানে। এই চতুর্থে বসে আছে রাহু, কিন্তু ওই চতুর্থ স্থানে রাহু বসেছে বৃহস্পতির নক্ষত্রে। ওই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। এই বৃহস্পতি তাহলে কন্ট্রোল করছে রাহুকে। তাহলে এই বৃহস্পতির ফল দেবে। কার ফল দেবে? দ্বিতীয় আর পঞ্চম ভাবে, কারণ দ্বিতীয় আর পঞ্চমপতি বৃহস্পতি। তার দ্বিতীয় থেকে অর্থ, দ্বিতীয় থেকে আমাদের পরিবার, দ্বিতীয় থেকে আমাদের বাক্য, যেটা আমি এখনই বলছিলাম। আবার এই দ্বিতীয় স্থানে কি আছে? বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, দেখুন ধনুরাশিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে বৃশ্চিকের দ্বিতীয় স্থান। তাহলে এই বৃশ্চিক যদি ধনুতে থাকে তাহলে তাদের বাক্যশুদ্ধ হবে, কারণ দ্বিতীয় স্থান। এরা বাজে কথা বলবে না, এরা একটু লিগেল কথা, যুক্তি কথা, সত্যি কথা বলতে পছন্দ করে এবং সেগুলো সত্যি হয়। তাহলে এইগুলো ভালো হবে। আবার পঞ্চম স্থান সন্তান স্থান, সন্তানের ইমপ্রুভ হবে। আর পঞ্চমে কি দেবে? যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো হবে। প্রেম প্রীতির ব্যাপারে মোরারলেস ভালো হবে। এইবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের
পঞ্চমপতি আছে কোথায়? অষ্টমে। তাহলে অষ্টমে কি ভালো দেবে অষ্টমে থেকে? কারণ ক্ষেত্র বিনিময় করেছে রাহুর নক্ষত্র আর এবং বৃহস্পতির নক্ষত্রে, ফলে রাহু এবং বৃহস্পতি কেউ কারো ক্ষতি করবে না, বরং বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করবে। তাহলে অষ্টম থেকে আমরা ভালো পাই না? অনেক কিছু পাই। কি পাই? প্রথম কথা হচ্ছে রোগ মুক্তি ঘটবে। কিছু দেখবেন মানে বাজে রোগ, গুপ্ত রোগ, যে রোগগুলোকে আমরা লজ্জায় বলতে পারি না, যে স্থানগুলো ডাক্তারকে দেখাতে আমাদের লজ্জা হয়, সেই স্থানগুলোতে যে রোগগুলো আছে সেই রোগগুলো নিরাময় হবে, একদম নিশ্চিত। পুরোপুরি নিরাময় না হলেও ভালো থাকবেন, নাম্বার 1। নাম্বার 2 কী হয়? সেবা করা। আপনি সেবা পাবেন, আবার সেবা করতেও পারবেন। দান করার মানসিকতা। তা মানুষ দান করে কখন? যখন তার সাফিসিয়েন্ট হয় তখন তো করে। এইগুলো আপনি পাবেন। তাছাড়া পরের সম্পত্তি প্রাপ্তি এইগুলো হবে। যেহেতু বৃহস্পতি রাহুর নক্ষত্রে আছে এবং শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে, ফলে যারা লটারি টিকিট কাটেন, যারা গামলিং, জুয়া, ফাটকা ইনকাম, আমি বলতে চাইছি ফাটকা ইনকাম, বা হঠাৎ কোনো টাকা ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে, ফাটকা লাভ হলো, এইগুলো আপনাদের হবে। এইবার দশমপতি আছে নবমে, তাহলে সব থেকে বলবান কেন্দ্রপতি আছে বলবান কোণে, তাহলে কি দেবে? কর্মস্থানটাকে ভালো করবে। ষষ্ঠপতি আছে একাদশে, আবার সে একাদশে বসেছে কার? দশমপতির নক্ষত্রে। তাহলে চাকরির সুন্দর যোগ। চাকরির সুন্দর যোগ মানে কি? আপনি কালকে চাকরি পেয়ে যাবেন, পেতেও পারেন। তবে যারা চাকরি করেন তাদের ভালো হবে, তাদের প্রমোশন হতে পারে, মাইনে বাড়তে পারে, প্রমোশন হতে পারে। যদি এইগুলোও না হয়, অন্তত স্টাফদের সঙ্গে সুন্দর ব্যবহার, বেশ চাকরি করে আরাম, বেশ সম্মানের সঙ্গে চাকরি করছি, এটা অন্তত অনুভব করবেন, খারাপ কখনোই হবে না। এই দশমপতি এবং একাদশপতি যোগ আছে, কারণ বুধ আর বৃহস্পতি বসে আছে কোথায়? পুষ্যা নক্ষত্রে নবম স্থানে। তাহলে নবম স্থানে যদি এইরকম দুটো গ্রহ বসে থাকে, শুভ গ্রহ, যারা লগ্নের মিত্র, রবির মিত্র, তাহলে এই যে দশমপতি নবমে বসে আছে কাকে নিয়ে? একাদশপতিকে নিয়ে। তাহলে দশম একাদশপতি যোগ হলো, দশম মানে কর্ম, একাদশ মানে আয়, তার কর্মের মাধ্যমে আয়, এটা অবশ্যই ভালো হবে। এই দ্বাদশে আপনার রাহুর দৃষ্টি আছে, কারণ রাহুর তো বক্র দৃষ্টি, উল্টো দিকে ঘোরে, অর্থাৎ ক্লকওয়াইজ, তার দৃষ্টি পড়ছে দ্বাদশে। আবার দেখুন অষ্টম থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ওই দ্বাদশে। তাই দ্বাদশ থেকে আমরা কি পাই? দ্বাদশ থেকে কিছু ভালো পায় না? অনেক কিছু ভালো পাই। যদি কেউ সিরিয়াস রোগেই খারাপটাকেই ধরি, যদি সিরিয়াস রোগেও থাকেন তাহলে সুন্দর ট্রিটমেন্ট পাবেন, ভালো ডাক্তারকে এই সময় আপনি পাবেন, যাতে আপনি তাড়াতাড়ি রোগমুক্ত হয়ে যান। আর কি পাবেন? যারা ইনভেস্ট করেছেন ব্যবসায় তারা পাবেন, যারা বিদেশ যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন বা যেতে চাইছেন তাদের বিদেশে খুব ভালো, যারা বিদেশে আছেন তাদেরও বেশ ভালো। আবার নবম স্থানে যেহেতু বুধ এবং বৃহস্পতি বসে আছে, স্বল্পকালীন যারা বিদেশে অর্থাৎ যাচ্ছেন, 1 মাস 2 মাস থাকবেন, বা বিদেশে কোনো কাজের জন্য যাচ্ছেন, কাজ সেরে চলে আসবেন, বা ঘুরতে যাচ্ছেন 1 মাস বা 15 দিন থেকে আপনি সেখান থেকে চলে আসবেন, বা কোনো ভারপ্রাপ্ত সরকারি কর্মচারী বা কোম্পানির কর্মচারী, সে কোম্পানি বা সরকারি কাজের জন্য যাচ্ছেন, এদের বেশ ভালো হবে, যাওয়ার সুযোগটা বেশ বাড়বে। আর অষ্টম থেকে আপনি পাবেন উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি পেতে পারেন। এই লেভেলে যদি কারোর বিয়ে হয় তাহলে কী হবে? বিয়ের পরেই তার ভাগ্য উন্নতি ঘটবে। আবার পঞ্চমপতি এবং সপ্তমপতি বৃহস্পতি এবং শুক্র তারা বসে আছে কোথায়? অষ্টমে। বিবাহের যোগ, প্রেম বিবাহের যোগ, এটা এই সময়ই ঘটবে। সেটা অনেক কিছু ভালো ঘটবে। শরীর স্বাস্থ্য তো আমি প্রথমেই বলেছি ভালো থাকবে। যারা বয়স্ক লোক আছেন, 60 ঊর্ধ্বে বয়স, তারা সাধারণত রক্তঘটিত পীড়া, বিভিন্ন ধরনের অপারেশন, আঘাত লাগা, এগুলো হয়তো তাদের এগুলো সেই রকম পজিশন নাই, মানে বেশ ভালো থাকবেন, এটাই আশা করা যায়। আয় তো বাড়বেই, কারণ আয়ের জায়গায় বসে আছে লগ্নপতির নিচে, তাহলে আয় বাড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। পরিচিতি বাড়বে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।
আমি ভালোগুলো বলছি, খারাপ কি নাই, অনেক খারাপ আছে এর মধ্যে, আমি সেইগুলোকে আলোচনা করছি না, শুধুমাত্র ভালো কি তাই বলছি। তাহলে এইগুলো আপনারা সব পাবেন, কোনো চিন্তা নাই। আর একটা সব থেকে যেটা পাবেন, মনের জোর, সেলফ কনফিডেন্স, যাকে কী করে যে কোনো বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন, এটা সব থেকে আগে দরকার। যাই হোক, আমি বললাম আগস্ট মাসের জন্য, দেখুন আপনারা কতটা পান। নমস্কার, আজ এই